এক্ষুনি যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। ফিরে যাচ্ছি খবরের বাদবাকি অংশে। আর এখন আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে কারফিউ জারি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। রাজ্যটিতে 6 জনের মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেশ কয়েক মাস ধরে এ রাজ্যে জাতিগত উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলার মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। মণিপুরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ শনিবার পাওয়া গেছে। ফিলিপিন্সে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ম্যান ই। পূর্বাঞ্চলীয় কাতান্দুয়ানেসে দ্বীপে ঘন্টায় 195 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। 1 মাসের মধ্যে এই নিয়ে 6ষ্ঠ টাইফুনের কবলে পড়ল দেশটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ঝড়টি জীবনের জন্য হুমকি হতে পারে এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝড় ধেয়ে আসতে থাকার সময়ই শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ফিলিপিন্সে অন্তত 5টি বড় ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেরেছে। এর মধ্যে 3টি ছিল সুপার টাইফুন। এতে কমপক্ষে 160 জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা মনে করেন একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে এই সংবিধানে কিছু পরিবর্তন প্রয়োজন। আর রাজনৈতিক ঐকমত্য ছাড়া কতটা সংশোধন করা যাবে এ নিয়েও সন্দিহান তারা। তবে অ্যাটর্নি জেনারেলের মতে এই সরকার সংশোধন করতে পারবে কিনা তাও ভেবে দেখা দরকার। বিস্তারিত দেখে নিন রিপোর্ট থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সংবিধান নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কথা উঠেছে সংবিধান সংশোধনেরও। এমন বাস্তবতায় শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম। এতে সংগঠনের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালিউদ্দিন সংবিধানের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন, যাতে সরকার ব্যবস্থাপনা, বিচার বিভাগ, আইনসভা, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক সংশোধনের প্রস্তাব করেন তিনি। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকিবে, যাহার উচ্চকক্ষ জাতীয় পরিষদ, যাহা আমি আগে বলিয়াছিলাম, ও নিম্ন কক্ষ জাতীয় সংসদ নামে পরিচিত হইবে। জাতীয় পরিষদ রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ও আইন প্রণয়ন সভা। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা জাতীয় পরিষদের হাতে থাকিবে। আলোচনায় অনেকেই প্রশ্ন তোলেন সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েই, আবার অনেকে প্রশ্ন তোলেন এত পরিবর্তনের আদৌ প্রয়োজন আছে কিনা। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা। এই জন্য এইভাবে অপোজ করছি, যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। দেয়ার শুড বি কম্পিটিশন, এবং ডেমোক্রেসিতে যদি কম্পিটিশন না থাকে তাহলে অথরিটারিয়ানিজম হবে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল ছাড়া সংবিধানকে গণতান্ত্রিক চেহারায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করেন আলোচকরা। আমাদের অনেক দিনকার অনেকের কিন্তু আলোচনা আছে যে সংবিধানের শুধু সংশোধনই না, ইভেন 72-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। 50 বছর অতিবাহিত হয়েছে, নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি, অনেক কিছু পরিবর্তিত। অবশ্যই আমরা বিবেচনা করতে পারি, সুপারিশ রাখতে পারি। আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। 93-তে অর্ডিন্যান্স আকারে আপনি সব কিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। ফলে এই জায়গাটা আপনাদের ভেবে দেখতে হবে যে এই প্রস্তাবনা, এই সংশোধনীটা আপনারা সংস্কার কমিশনের সামনে দেবেন এবং সেই কমিশন কিভাবে কোন প্রক্রিয়া এটা আনতে পারে, কারণ আমার পার্লামেন্ট নাই এখন। এবারে কমিউনিটি প্রসঙ্গ।
2023 সালের বিবিসির 100 প্রভাবশালী নারীদের তালিকায় স্থান পাওয়া খুলনার মেয়ে জান্নাতুল ফেরদৌস মনে করেন, দগ্ধ নারীরা সমাজের সঠিক মূল্যায়ন পায় না। আগুনে পুড়ে যাওয়া নারীদের সমান অধিকার নিশ্চিত করতে ভয়েস অ্যান্ড ভিউজ নামে মানবাধিকার সংগঠনের মাধ্যমে কাজ করতে চান তিনি। লন্ডনে অদিতি ডান্স অ্যান্ড ড্রামার রাইজিং লায়নেস নৃত্যনাট্যের মাধ্যমে আন্তর্জাতিক কমিউনিটির কাছে দগ্ধ নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় জনমত সৃষ্টি করবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজক অদিতি রায়। অদিতি ডান্স অ্যান্ড টাওয়ার হ্যামলেস কাউন্সিলের সহযোগিতায় পূর্ব লন্ডনের রিচ পিক্স সেন্টারে দুদিনব্যাপী নৃত্যনাট্য প্রদর্শনী শেষ হয়েছে রবিবার। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সাবেক প্রেস মিনিস্টার সৈয়দ বদরুল আহসান, পলিটিকা টিভি সম্পাদক তানভীর আহমেদ, ব্যারিস্টার সঞ্জয় রায়, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। আমাদের ইনক্লুশন নেই সোসাইটিতে, ইকুয়াল মর্যাদাও নেই। ফ্যামিলি লাইফে হোক, একটা সোশ্যাল লাইফ মানে শুধুমাত্র খাওয়া ভরণ পোষণ এসব না, যেটা মর্যাদার সঙ্গে বাঁচা এবং পূর্ণ মর্যাদা নিয়ে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাঁচা, সেটা আমি বলবো আমাদের বার্ন সার্ভাইভার নারীদের সবার নেই। যে কোনো ধরনের ব্যারিয়ার, বডি শেমিং, স্কিন শেমিং, যে কোনো শেমিং, এটা কেউ আমাদের নিজেকে, নিজের সত্তাকে ডিফাইন করতে পারে না। আমাদের নিজের সত্তাকে আমাদের নিজের ভাবে ডিফাইন করতে হবে, নিজেকে ডিফাইন করতে হবে। আমি যদি মনে করি যে আমি সুন্দর, তাহলে আমি খুবই সুন্দর। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। বিশেষ করে বিমানের ভাড়া, পাওয়ার অফ অ্যাটর্নি, বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ প্রবাসীদের জায়গা সম্পত্তি দখলমুক্ত রাখতে বর্তমান সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহবাব হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আশিকুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা শাকির বক্ত ফারুক, সামি সানাউল্লাহ, জামাত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, কমিউনিটি নেতা আব্দুল হালিম চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়শা চৌধুরী ও কাউন্সিলর ফয়জুর রহমান। ডাক্তার শফিকুর রহমান দ্রুততার সাথে বিমানের সমস্যার সমাধানে সরকারকে চাপ দেবেন বলে আশ্বাস দেন। এবারে একটি শোক সংবাদ। সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রস এলাকার বাসিন্দা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল করিম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রয়্যাল লন্ডন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল 90 বছর। আব্দুল করিম চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরত আলীর শ্বশুর ও মামা। তিনি কিংস ক্রস এলাকাতে দীর্ঘ 40 বছর যাবৎ বসবাস করে আসছিলেন। তিনি একজন ধার্মিক ও জনসেবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মরহুমের দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর গ্রামে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী। খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচের টি-20 সিরিজ বাঁচাতে শনিবারের ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। সেই লক্ষ্যে বোলাররা তাদের সেরাটা দিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 150-র আগেই আটকে দেয়। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই টার্গেট তাড়া করে জেতা হয়নি সফরকারী পাকিস্তানের। ফলে 1 ম্যাচ আগেই টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন অপেক্ষা পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়া। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেট হারিয়ে 147 রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ 32 রান করেন ওপেনার ম্যাথিউ শর্ট। জবাবে পাকিস্তান টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় 2 বল বাকি থাকতে 134 রানে অল আউট হয়ে যায়। এতে করে পাকিস্তান ম্যাচে হারে 13 রানে। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 2-0-তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেওয়া টার্গেটে ব্যাটিংয়ে নামেন রিজওয়ান ও বাবর জুটি, কিন্তু স্কোরবোর্ডে 12 রান সংগ্রহ করতেই বাবরকে তুলে নেন বার্টলেট। প্রথম ধাক্কা সামাল দেওয়ার আগেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে পাক শিবিরে দ্বিতীয় ধাক্কা দেন জনসন।
আবহাওয়া। স্ক্যান্ডিনেভিয়া থেকে ঠান্ডা আর্কটিক বাতাস ইউকের দিকে ধেয়ে আসার কারণে রবিবার সারা দেশেই আরও ঠান্ডা পড়তে শুরু করবে। ব্রিটেনের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে স্টার্লিং, গ্লাসগো, ল্যাঙ্কাশায়ার, চেশায়ার এবং সেই সাথে পুরো উত্তর আয়ারল্যান্ডে সকাল থেকে ঘন মেঘ দেখা যাবে এবং ঠান্ডা বাতাস সহ বৃষ্টি হতে পারে। এই মেঘ ধীরে ধীরে ওয়েস্ট মিডল্যান্ডস অতিক্রম করে ইস্ট মিডল্যান্ডসের দিকে অগ্রসর হবে, ফলে বার্মিংহাম, ওয়ারিক, লেস্টার ও নটিংহামে দিনের শুরুতে কিছু সময়ের জন্য রোদ দেখা গেলেও দুপুর থেকে টানা বৃষ্টি শুরু হবে। তবে লন্ডন সহ দক্ষিণ পূর্ব ইংল্যান্ড এবং ইস্ট অ্যাংলিয়াতে ঠান্ডা অনুভূত হলেও আবহাওয়া প্রধানত শুকনো থাকবে এবং রোদ দেখা যাবে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের রবিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যারা প্রথম থেকে আমাদের সঙ্গে থাকতে পারেননি তাদের জন্য সংবাদ শিরোনাম আরও একবার। কৃষি জমির উপর ইনহেরিটেন্স ট্যাক্স আরোপে প্রতিবাদ জানালেন কৃষকরা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বললেন, সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। আর্থিক সংকটের কারণে বহু পরিবার সন্তানদের পরিষ্কার পোশাকে পাঠাতে পারছেন না স্কুলে, হাইজিন সংকটে বিভিন্ন স্কুল। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিশ্বনাথের আমদইল গ্রামে বহুল প্রত্যাশিত দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ শুরু। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী সংবাদের। আল্লাহ হাফেজ।